হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 16 আলোচনা করছি। এটা সাঁইথিয়া হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর করতে হয়েছে, এখানে তোমাদের 6টা প্রশ্নের করতে দিয়েছি। একের কোশ্চেন, 1 ও 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, দেখে নেব। তাহলে আমি যদি একে ওপর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 একে 2, 2 একে 2, আর একে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4/2, অর্থাৎ 2 এর 2 এবং 4 এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি উত্তর লিখবো, 3 এর 2। তাহলে মূলদ সংখ্যাটা হলো 3 এর 2। এরপর 2 এর কোশ্চেন দেখো, 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত? দেখো, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পরের পূরক কোণ হয়। তাহলে একটা যদি সত্য হয়, 90 থেকে 70 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলে কত আসছে না 20 ডিগ্রি, অর্থাৎ 70 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 20 ডিগ্রি। এরপর দেখো 3 এর কোশ্চেন, রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে মধ্যবর্তী কোণের মান কত আসছে? 90 ডিগ্রি বা সমকোণ। এরপর দেখো 4 এর কোশ্চেন, -2/9 সঙ্গে কত গুণ করলে 1 পাবো? এক্ষেত্রে তোমরা কি করবে, 1 ভাজিত এটা করবো, দেখে নেবো আমরা খাতায়। দেখো টুকেছি, সঙ্গে সঙ্গে কি করব, 1 গুণিত এটা -9/2 হবে। তাহলে কত আসছে? -9/2। তাহলে উত্তরে -9/2 হবে। এর পরের দাগের অঙ্কটা দেখো, 6x = 72 + 2x হলে x এর মান চেয়েছে। দেখো প্রথমত অঙ্কটা টুকেছি, তাহলে বা দিয়ে কি করব না 6x - 2x সমান দিয়ে 72। তাহলে বা দিয়ে কত হচ্ছে, 6টা থেকে 2টো বাদ দিলে 4x সমান হচ্ছে 72। তাহলে বা দিয়ে x সমান কত, 72/4, ভাগ করলে 18 পাচ্ছি। তাহলে x এর মান এলো 18, অর্থাৎ নির্ণয় x সমান 18। এরপর দেখো, যদি x + 4/x = -2 হয়, তবে x³ - 8 এর মান চেয়েছে। দেখো অঙ্কটা টুকেছি, তাহলে এক্ষেত্রে প্রথমে কি করব, এক্সটা লসের উপরে x² + 4 করলাম, এটা -2 করলাম। তাহলে বা দিয়ে x² + 4 সমান -2x। তাহলে বা দিয়ে x² + 2x + 4 সমান 0। এখন a³ - b³ এর সূত্র ফেললে কত হবে, x³ - 2 এর কিউব সমান দিয়ে x - 2 × x² + 2x + 4 পাবো। তাহলে x - 2 × 0 পেলাম, সমান দিয়ে 0 উত্তর আসছে। এরপর দেখো 2 এর দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে। দেখো এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। তাহলে কত হবে, দেখো এটা a + b × a - b মানে কি a² - b²। তাহলে লিখবো x² - y² প্লাস দিয়ে একইভাবে y² - z² প্লাস দিয়ে একইভাবে z² - x² পেলাম। এখন দেখো x² কেটে গেল, y² কেটে গেল, z² কেটে গেল, সমান দিয়ে 0 মান পেলাম। এরপর দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত? দেখো আমরা জানি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে x করলাম, তাহলে x দিয়ে গুণ করলে কত আসছে, x² + 5x। তাহলে এখানে কত আসছে, মাইনাস করলাম, এটা কেটে গেল, এটা 2x + 10 হলো। এবার দেখো 2 খাওয়ালাম, 2 দিয়ে গুণ করলে 2x + 5 × 10, মাইনাস হলো, কেটে গেল। তাহলে প্রস্থ সমান হচ্ছে x + 2 সেমি। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথম কি করব, mটা কমন নিচ্ছি, m³ - 1 লিখলাম, সমান দিয়ে m ইন্টু এটা কি হবে, a³ - b³ মানে m - 1 × m² প্লাস m × 1 প্লাস 1² সমান দিয়ে লিখলাম m × m - 1 m² প্লাস m প্লাস 1 পেলাম। এরপর দেখো 1 এর 2 ও 1 এর 3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা চেয়েছে। দেখো প্রথমত এটাকে সম হরভিক সিস্টেম ভগ্নাংশে পরিণত করবো। 2 আর 3 এর লসও কত হবে, 6 হবে। তাহলে এটাকে ওপর নিচে 3 দিয়ে গুণ করছি, 3/6 পেলাম। এটাকে 2 দিয়ে গুণ করছি, 2/6 পেলাম। এখন দেখো যেহেতু দুটো মূলদ সংখ্যা চেয়েছে, তাহলে ওপর নিচে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 3 × 9, 3 × 6 = 18 হলো। এটাকে 3 দিয়ে গুণ করলে কত আসছে, 3 × 2 = 6, 3 × 6 = 18। তাহলে দুটি মূলদ সংখ্যা সমান কত লিখলাম, একটা হচ্ছে 7 এর 18 আর একটা হচ্ছে 8 এর 18 পেলাম।
এরপর দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে, এটা 3 দাগের অঙ্ক, দেখে নেব। দেখো প্রথমে উৎপাদকের ক্ষেত্রে যদি কমন থাকে কমন নেব, তাহলে 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন গেলে এটা 64x³ প্লাস 1 পেলাম, সমানে 3 কমন রেখে এটা 64 মানে কত লিখবো, 4x তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব, তাহলে এটা a³ প্লাস b³ আকারে লিখতে পেরেছি। তাহলে 3, তাহলে a প্লাস b মানে 4x প্লাস 1 পেলাম ইন্টু x² মানে a² মাইনাস ab প্লাস b² সমান দিয়ে কত হলো 3 ইন্টু 4x প্লাস 1 সমান এই ইন্টু দিয়ে 16x² মাইনাস 4x প্লাস 1 পেলাম। এর পরের অঙ্কটা দেখো, চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমত কি করলাম, ওপরটাকে a² মাইনাস b² আকারে লেখার চেষ্টা করছি, তাহলে 2a তার হোল স্কোয়ার মাইনাস 3b তার হোল স্কোয়ার, নিচেটা যা আছে তাই লিখে দিলাম। একটুটা এখানে হবে, এটা 2 আছে, এটা 3b আছে। দেখো সমান দিয়ে ওপরটা a² মাইনাস b² মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2a প্লাস 3b আর 2a মাইনাস 3b, আর নিচে হবে 2a প্লাস 3b। এখন দেখো 2a প্লাস 3b আর 2a প্লাস 3b কি হচ্ছে, কেটে যাচ্ছে, সম্বন্ধে কত আসছে 2a মাইনাস 3b, অর্থাৎ নির্ণয় ভাগফল, তাহলে ভাগফল সমান কত এলো 2a মাইনাস 3b, আর ভাগশেষ কত আসবে না, ভাগশেষ সমান হচ্ছে 0 এলো। এরপর দেখো 4 দাগে একটা মডেল তৈরি করতে দিয়েছে, এটা পায়চিত্র তোমরা একটু করে নিও। এরপর পায়চিত্রের মধ্যে একটি পরিবারের বিভিন্ন খাতে খরচ দেখানো হলো, কোন খাতে পরিবারের খরচ সবচেয়ে বেশি। দেখো খাদ্য খাতে পরিবারের খরচ সবচেয়ে বেশি, পরিবারের কোন কোন খরচের পরিমাণ সমান, পরিবারের খরচের পরিমাণ সমান হচ্ছে সঞ্চয়, অন্যান্য এবং শিক্ষা, তাহলে লিখব যে পরিবারের সঞ্চয় কমা শিক্ষা কমা অন্যান্য খাতে খরচের পরিমাণ সমান। মাসিক সঞ্চয় যদি 3000 টাকা হয় তবে ওই পরিবারের জামা কাপড় বাবদ খরচ কত হয়। দেখো সঞ্চয় হচ্ছে 3000 টাকা, তাহলে আমি লিখতেই পারি 20% হচ্ছে 3000, আর কি দিয়েছে জামা কাপড় হচ্ছে 10%, তাহলে 10% খরচ সমান দেখবো কত হচ্ছে, দেখে নেব অঙ্কটা। তাহলে লিখব 20% খরচ সমান হচ্ছে 3000 টাকা, 1% খরচ সমান কত হবে 3000 বাই 20, আর 10% খরচ সমান কত হবে 3000 গুণিত 10 বাই 20। এখন কাটলাম 2 দিয়ে কেটে 1500 পেলাম, সমান দিয়ে 1500 টাকা, অর্থাৎ জামা কাপড়ের খাতে 1500 টাকা খরচ হবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। চলো টাটা বাই।